বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত শুধু ক্ষমতার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য 24 অভ্যুত্থানে আমরা অংশ নিয়েছিলাম। বাংলাদেশে শুধু নির্বাচন দিয়ে এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। 14, 18, 24 নির্বাচন হয়েছে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব হয় নাই। এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে হলে নির্বাচনের পূর্বে মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে উচ্চকক্ষে ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে উচ্চকক্ষ চাই না, এই বক্তব্য যারা দেয় তা জাতির সঙ্গে প্রতারণা করে। এই বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে জেল জুলুম বিমান গুম আমাদেরকে জীবন অতিবাহিত করতে হয়েছে। এই বাংলাদেশের মুসলমানরা তার সংখ্যায় বেশি হলেও অধিকার এবং মর্যাদার প্রশ্নে অবহেলা করে তাদেরকে সংখ্যার ওপর থেকেও ছোট করে রাখা হয়েছে। ইসলাম ধর্মের ন্যূনতম অধিকার বাংলার মানুষকে তারা দিতে চায় না। আমরা স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে ধর্ম পালনের কারণে কোন মানুষের প্রতি আর কোন জুলুম আমরা হতে দেব না। এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ সকলে শান্তিতে বসবাস করবে। জুলাই অভ্যুত্থানে এটাই আমাদের প্রত্যাশা। এই বাংলাদেশের মানুষের উপরে আওয়ামী লীগ এবং তার সরকারেরা যে সংগঠিত করেছে সেটা যদি বাংলাদেশের ভবিষ্যতে যাতে আর কোন স্বৈরাচার যন্ত্র নিতে না পারে, ঠিক এই কারণে আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে অবিলম্বে বিচারের আওতায় দাঁড় করাতে হবে। ভাইরা আমার, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস হবে রাজনৈতিক দলগুলোকে আলোচনার বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নিতে পারে না। ভাইরা আমার, জুলাই 16 এবং জুলাই বিশ্বভক্ত নিষ্পক্ষ ইতিহাসের জরুরি ভাবে বাংলাদেশের মানুষের মুক্তির বঙ্গবন্ধু